হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটাতে আলোচনা করব ভয়েস এডিট কিভাবে করবে। তার আগে জেনে নিই যে এই ভয়েস এডিট করাটা এত প্রয়োজন বা কেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এত কম্পিটিশনের মার্কেটে যদি তুমি তোমার ভিডিওটার মধ্যে একটা বেকার ভয়েস রাখো, ভয়েসের মধ্যে অনেক যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে, তাহলে কি তোমার ভিডিওটাকে ভিউয়াররা দেখতে পছন্দ করবে? একদমই পছন্দ করবে না। যদিও তারা তোমার ভিডিওটাকে ক্লিক করে নিয়ে একটু দেখবে আর তারপরে দেখবে তোমার ভিডিওটা দেখে তারা বার হয়ে দেবে। আর এমনিভাবে যদি ভিউয়াররা তোমার ভিডিওটাতে ক্লিক করে এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা থেকে বার হয়ে যায়, তাহলে ইউটিউব তোমার ওই ভিডিওটাকে আর প্রমোট করবে না। ইউটিউব তোমার ওই ভিডিওটাতে ইমপ্রেশনে পাঠাবে না। আর যদি ইমপ্রেশন না পাঠায়, তাহলে তোমার ওই ভিডিওটাতে ভিউজে আসবে না। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে তোমার ভয়েসটাকে যদি তুমি ঠিকঠাকভাবে না করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউজ আসার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে তুমি তোমার ভয়েসটাকে একদম রাপচিক, একদম ক্লিয়ার একটা প্রফেশনাল ভয়েসে তৈরি করতে পারবে। আর এই জিনিসটা তুমি সিম্পল কয়েকটা স্টেপের সাহায্যে করতে পারবে, সেও আবার তোমার মোবাইলের সাহায্যে। কোনো রকমের কম্পিউটার প্রয়োজন নেই। তুমি তোমার মোবাইল থেকে এই জিনিসটাকে কিন্তু খুবই সহজে মাত্র 2 থেকে 3টা স্টেপের মধ্যে করে নিতে পারবে। তো সেটাই আমি তোমাকে করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তার জন্য লাগবে তোমাকে একটা সফটওয়্যার। আর সেই সফটওয়্যারটা কি হচ্ছে না, সেটার নাম হচ্ছে কি ভুলে গেলাম। তো ওটাই আমি তোমাকে করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে, যে কিভাবে তুমি তোমার ভয়েসকে একদম প্রফেশনাল একটা ভয়েসে তৈরি করতে পারবে। আর তার জন্য লাগবে তোমার কি একটা সিম্পল সফটওয়্যার। আর সেই সফটওয়্যারটার নাম হচ্ছে লেক্সিস ভয়েস এডিটিং অ্যাপ। আমার মনে হয় তোমরা এটা অনেকেই জানো, কিন্তু এটাকে ঠিকঠাকভাবে চালাতে খুব কম লোকেই জানে। তো একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে তোমাকে শেখাবো, প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বুঝবে, তাহলে তুমি তোমার ভয়েসটাকে একদম সহজেই এত সুন্দর একটা প্রফেশনাল ভয়েসে তৈরি করতে পারবে না, কোনো বলার নেই। তাহলে দেখতে থাকো তুমি ভিডিওটা। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। অলরাইট, তো সবার প্রথম তোমাকে কী করতে হবে না, গুগল প্লে স্টোরে চলে যাবে আর সেখান থেকে তুমি লেক্সিস অডিও এডিটিং অ্যাপটাকে ইনস্টল করে নেবে। তো এই আমার ইনস্টল করা আছে, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপটাকে ওপেন করার পর এমনিভাবে তোমার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে তোমার ভয়েসটাকে কিন্তু আগে অ্যাড করতে হবে। আর তার জন্য তোমার কী করতে হবে না, এই ওপেন যে অপশানটা আছে সেইটাতে ক্লিক করে দাও। ক্লিক করলেই এখানে তোমার যতগুলো ফাইল আছে, যতগুলো অডিও ফাইল আছে বা যে কোনো মিউজিক যা কিছু আছে, সব কিছু এখানে শো করবে। তো এখান থেকে তুমি তোমার যে ভয়েসটাকে বা যে ফাইলটাকে তুমি এডিট করতে চাইছো, সেটাকে এখান থেকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ওপেন অপশান আছে সেটাতে ক্লিক করে দাও। ক্লিক করলেই তোমার ওই ভয়েসটা এইখানে অ্যাড হয়ে যাবে। এই যে সিম্পল অ্যাড হয়ে গেল। এবার এই ভয়েসটাকে তোমাকে আমি মাত্র 2টো স্টেপের সাহায্যে একদম ক্লিয়ার এবং প্রফেশনাল একটা ভয়েসে তৈরি করে দেখাবো। আর তার জন্য কী করতে হবে, তোমাকে দেখো তোমার ডান দিকে দেখো 3 ডট দেখাচ্ছে, 3টা ডট আছে, সেইটাতে ক্লিক করো। ক্লিক করলে ক্লিক করার পর 2 নম্বর যে অপশানটা আছে এফেক্টস, সেইটাতে ক্লিক করে দাও। ওটাতে ক্লিক করার পর এরপর তুমি নিচের দিকে আস্তে আস্তে চলে যাও। আর নিচের দিকে দেখো তুমি এখানে লেখা আছে নয়েজ রিডাকশন। মানে এটাতে যদি তুমি ক্লিক করো, তাহলে তোমার যে ভয়েসটার ব্যাকগ্রাউন্ডে নয়েজগুলো আছে, সেই নয়েজগুলোকে একদম ক্লিয়ার করে দেবে। তো এটাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর তুমি একবার প্লে করে দেখে নিতে পারো। যদি নয়েজ আসছেই, তাহলে এই 3টাকে অ্যাডজাস্ট করে নিয়ে সেটাকে তুমি কমাতে বাড়াতে পারবে। এগুলোকে ঠিকঠাকভাবে করলেই দেখবে তোমার নয়েজটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার হয়ে গেলে তারপর তুমি অ্যাপ্লাইটাতে ক্লিক করে দেবে। ব্যাস, তোমার কাজ হয়ে গেল। এখান থেকে তুমি বুঝতে পারলে যে কিভাবে তোমার নয়েজটাকে তুমি ক্লিয়ার করবে। ব্যাস, এই কাজটা হয়ে গেল। এরপর তোমাকে 2 নম্বর জিনিসটা করতে হবে। আর সেই 2 নম্বর জিনিসটা করলেই তোমার ভয়েসটা একদম ঝাকাস হয়ে যাবে। আর সেটা কি হচ্ছে না, তোমাকে আরও একবার 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 2 নম্বর অপশন এফেক্টসে ক্লিক করতে হবে। আর তুমি চলে যাও, এখান থেকে দেখো ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার, এইটাতে ক্লিক করো। এইটাতে ক্লিক করার পর এমনিভাবে তোমার সামনে একটা ড্যাশবোর্ড চলে আসবে। আর এখানে সমস্ত কিছু তোমার কায়দা রয়েছে। এটাকে তুমি ঠিকঠাকভাবে করে নিলেই তোমার ভয়েসটার কিন্তু কোয়ালিটিটা একদম প্রফেশনাল হয়ে যাবে। তো আমার যেমনটি আছে সেটাতে কিন্তু আমার ভয়েসটা শ্যুট করে, আমার ভয়েসটা প্রফেশনাল লাগে। এটাকে তুমি প্লে করে দেখে নিতে পারো, ঠিক আছে? তোমার ভয়েসটাকে তুমি এমনিভাবে একবার সেট করে দেখে নিতে পারো। যদি ঠিকঠাক আসছে, তাহলে বাস অ্যাপ্লাইটাতে ক্লিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি আসছে না ঠিকঠাক হবে, তাহলে তুমি এই যে ডান্ডিগুলো দেখছো, সেগুলোকে কী করতে পারো, অ্যাডজাস্ট করতে পারো আপ ডাউন করে নিয়ে। এগুলোকে অ্যাডজাস্ট করে করে তুমি দেখতে পারো যে তোমার ভয়েসটা কেমন আসছে। যদি তোমার ভালো লাগছে, যদি ভয়েসটার মধ্যে একটা দম কোয়ালিটি বা প্রফেশনাল টাইপের লুক আসছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাইটাতে ক্লিক করে দাও। ব্যাস, তাহলে তো তোমার কাজ হয়ে গেল। অ্যাপ্লাইটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইটাতে ক্লিক করে দিলে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর ওই ভয়েসটাকে এত সুন্দর একটা ভয়েসে তৈরি করে দেবে না, মানে
ব্যাপক ব্যাপক আর কি বলবো তোমাকে। যাই হোক, তো এই দুটো স্টেপ, সিম্পল দুটো স্টেপ, এই দুটো স্টেপ তুমি করে দেখো এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে। ম্যাক্সিমাম ইউটিউবার যারা আছে না, তারা এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু ব্যবহার করে থাকে তাদের ভয়েসটা এডিট করার জন্য। তো ওটা হয়ে যাওয়ার পর এরপর তুমি কি করবে, এখানে দেখো সেভ বলে অপশান আছে, তো সেই সেভটাতে ক্লিক করে দাও। সেভটাতে ক্লিক করে দিলেই তোমাকে এখানে তোমার ভয়েসটার যে ফাইলটা তৈরি করলে সেটার নাম লিখতে বলবে। নাম তুমি যেমন ইচ্ছা দিতে পারো, অথবা যে আগের নামটা আছে সেটাই থাকতে দিতে পারো, কিন্তু তোমার খুঁজতে যাতে সুবিধা হয় সেই জন্য তুমি কি করতে পারো, এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারো। যেমন এটাতে আমি 2-4টা নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই সঠিক নিয়ম লেখা আছে, তারপরে শেষে 23 আছে, সেটাই হচ্ছে আমার এডিট করা ভয়েসটা। আর তারপরে এখানে ওয়েব যে ফরম্যাটটা আছে সেটাতে থাকতে দেবে, সেটাতে থাকতে দেওয়ার পর সেভটাতে ক্লিক করে দাও, ব্যাস তোমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। আর এই ফাইলটাকে তুমি কি করতে পারো, তোমার ওই ভিডিওটাতে অ্যাড করে দাও, সিম্পল। তাহলে এই দুটো সিম্পল স্টেপের সাহায্যে তুমি তোমার যে কোনো ভয়েসকে একদম প্রফেশনাল একটা লুক বা একটা টাচ দিয়ে দিতে পারবে। তার জন্য তোমার কিন্তু এরকম প্রফেশনাল মাইকের কিন্তু প্রয়োজন হবে না, তুমি তোমার মোবাইল থেকে রেকর্ড করা ভয়েসটাকেও কিন্তু একটা প্রফেশনাল লুক দিতে পারবে এই অ্যাপটার সাহায্যে। তবে হ্যাঁ, এটা নিশ্চয়ই যে যদি তুমি এরকম মাইক ব্যবহার করো তাহলে তার ভয়েসটার কোয়ালিটি কিন্তু একটা আলাদাই পাবে, তাই না? যাই হোক, যদি তোমার কাছে নেই, তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি তোমার বেস্ট কোয়ালিটির একটা সাউন্ড বা অডিওকে তৈরি করতে পারবে। আর তুমি বিশ্বাস করবে না, এই যে অ্যাপটা দিয়ে আমি ভয়েসটাকে এডিট করলাম, এটা ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু ব্যবহার করে থাকে, কারণ এই অ্যাপটা এত সুন্দর, এত সুন্দরভাবে ভয়েসকে এটাকে এডিট করে দেয়। এবং সিম্পলভাবে আমি তোমাকে বুঝিয়ে দিলাম মাত্র দুটো স্টেপের সাহায্যে কীভাবে তুমি তোমার ভয়েসটাকে একটা প্রফেশনাল ভয়েসে তৈরি করতে পারবে। তো ওটার জন্য তুমি আমাকে একটা লাইক দিতেই পারো, কারণ তোমার একটা সাপোর্ট আমাকে ভিতর থেকে কিন্তু অনেক মোটিভেট করে এরকম টাইপের ভিডিও বানানোর জন্য। বাট ওয়েট, এখানে একটা প্রবলেম আছে। আর সেই প্রবলেমটা কি হচ্ছে না, যখন আমরা এরকমভাবে ভিডিওকে রেকর্ড করি তখন তো তার ভয়েসটাকে আমরা আলাদাভাবে বার করতে পারি না। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার ভিডিওটা থেকে ভয়েসটাকে আগে আলাদাভাবে বার করে নেবে। আগে তুমি কাটছাট সমস্ত কিছু করে নেবে, একদম যতটুকু ভয়েসের প্রয়োজন, যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে রেখে নিয়ে সেই ভিডিওটার ভয়েসটাকে তুমি এক্সপোর্ট করে নাও MP3 ফরম্যাটে। আর সেটাকে তুমি কীভাবে করবে না, গুগল প্লে স্টোরে যাবে আর সেখানে সার্চ করবে ভিডিও টু MP3 কনভার্টার। সেখানে প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে, যে অ্যাপ্লিকেশান সাহায্যে তুমি তোমার ভিডিওটা থেকে অডিওটাকে কিন্তু বার করে নিতে পারবে। আর ওই অডিওটাকে বার করে নিয়ে তারপরে তুমি তোমার অডিওটাকে কী করতে পারো, ব্যাস তুমি সেটা কী করতে পারো, তোমার এই এডিটিং অ্যাপ্লিকেশানে গিয়ে নিয়ে সেটাকে এডিট করতে পারবে। এডিট করে নিয়ে তারপরে যখন আরও ভিডিওটাকে এডিট করবে সেটাকে সেখানে অ্যাড করে দাও, ব্যাস সিম্পল। তো এমনিভাবে তুমি তোমার ভয়েসগুলোকে এডিট করো, আর তারপরে দেখো তোমার ভিডিওগুলো কেমন পারফর্ম করছে। সেখান থেকে নিশ্চয়ই দেখবে তোমার এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আগে যতটুকু লোক দেখতো তোমার ভিডিওটাকে তার থেকে কিন্তু বেশি দেখবে, কারণ তোমার ভয়েসের মধ্যে একটা কোয়ালিটি আছে, একটা প্রফেশনাল টাচ আছে, ওই জন্য ভিউয়াররা বা অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে কিন্তু লম্বা সময় অবধি দেখবে। আর এমনিভাবে লম্বা সময় দেখলেই তোমার ভিডিওটাতে ইউটিউব আরও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, যেখান থেকে তোমার ভিডিওটাতে বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমাকে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটা থেকে তুমি কোথাও একটু সাহায্য পেয়ে থাকো, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। আর যদি তুমি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কি করছো, হঠাৎ সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম কোয়ালিটি কন্টেন্ট শুধুমাত্র তুমি এই চ্যানেলটাতে পেয়ে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।